গুড মর্নিং। এখন বাজে ভোর 5:30, 5টা মতন বাজে, 5:15 হবে। হ্যাঁ, ঘড়ি দেখলাম 5:15 বাজে। আর আমি ঘুম থেকে উঠেই দেখো রান্নাঘরে চলে এসেছি, কারণ তোমরা তো যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানোই যে সকালবেলা সোনা অফিস যায়, ওই জন্য আমাকে রান্না করতে হয়। আজকে আজকে করব উচ্ছে আলু ভাজা, তার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে। এবার আমি উচ্ছে আলুটা ভেজে নিই। তারপরে আজকে আর মেনুতে আছে কুমড়ো ঘন্ট রসুন ফোড়ন দিয়ে, সেটা আমি ইউটিউব থেকে শিখেছি। আর করব আমরা দিয়ে টক ডাল। তো সোনা খুব একটা 3-4 পদ নিতে পছন্দ করে না, তবে আমার 3 পদ তো হয়েই যায়। এই পদ ওই পদ করতে করতে 3 পদ হয়েই যায়। আর চেষ্টা করি ভারীর খাবারই খেতে দেওয়ার। তো চলো এবার আমি কুমড়োগুলো কেটে নিই। কুমড়োটা কিন্তু খুব ভালো ছিল, আর আমি ওই চেন্নাইয়ের কুমড়ো যেগুলো খুব টকটকে লাল ওগুলো কিনি না, এই দেশি কুমড়োগুলোই কেনার চেষ্টা করি। আর দেখো এই যে রসুন থেতো করেও রেখে দিয়েছি। আমার ইয়েটাও হয়ে গেছে, ভাজা উচ্ছে আলু ভাজাটা হয়ে গেছে। ও কড়াইটা একটু কালো কালোও হয়ে গেল। তো চলো, ডাল সেদ্ধ হয়ে গেছে, জামড়াগুলো কেটে নিয়েছি, ডালের মধ্যে দিয়ে দেবো। তা ডালটা ফোড়ন দেবো পরে, আগে কুমড়োর ঘন্টটা করে নিই। এত স্বাদ হয় টক ডাল আমরা দিয়ে। এখন টক ডাল মানে গরমের মধ্যে টক ডাল না হলে যেন শান্তি লাগে না। তো চলো, এই যে আমার রান্না বান্না সব রেডি হয়ে গেছে। খাবারগুলো এটাতেই রেখেছি ঠান্ডা করার জন্য, যেহেতু অনেক ভোরবেলায় উঠেছি ওই জন্য রান্না সব রেডি হয়ে গেছে। তো এগুলো একটু ঠান্ডা হোক, আমি অন্য খাবারটা রেডি করি। যে সোনার জন্য ছাতুর শরবত রেডি হয়ে গেছে, আর ও সকালে খায় জিরের জল, অল্টারনেট করে আমরা খাই আর কি। জিরের জল রেডি হয়ে গেছে, ওই যে আমার জিরের জলটা ঢাকা দিয়ে রয়েছে। তো চলো, এদিক কাজ হয়ে গেল, মিস্ত্রিরা চলে এসছে দোতলার কাজের জন্য। চলো মিস্ত্রিদেরও চাটা দিয়ে আসি। আর উপরটাতে আজকে যাব ভাবছি, দেখো উপরটায় চলো, এদিকটায় কি অবস্থা। আর ছাদ বাগানের অবস্থা আজকে খুব খারাপ। প্রথমেই দেখো ফুলটা দেখাচ্ছি, ফুলটা কত সুন্দর, 3তলার ছাদে আসাও হয় না, ফুলগুলো তোলাও হয় না। রৌদ্রের মধ্যে ফুলের রঙটা যেন আরও বেশি সুন্দর লাগছে। আর দুটো গাছ ছিল, দুটো গাছ মরে গেছে, ঢালাইয়ের সময় অন্য ছাদে ছিল, জল পড়েনি ঠিকঠাক ওই জন্য। আর দেখো কি অবস্থা, সব এই গাছগুলো মা ভেঙে দিয়েছে, হয়তো কোনো কারণেই ভেঙেছে হয়তো। আরে দেখো লাউ আর কুমড়োর গাছ চারা, কিন্তু এগুলো আর বড় হচ্ছে না কেন কি জানি, কিছু একটা প্রবলেম আছে। অপরাজিতা গাছটা একটু সুন্দর হয়েছে, আর এদিকে স্থলপদ্ম গাছটাও হয়েছে ভালো। তো চলো এবার নিচে যাওয়া যাক। থেকে এসে এই যে আমি একটু ভূত সেজে নিলাম। স্কিন কেয়ার তো আমি খুব একটা করি না, কিন্তু এই ফেস প্যাকটা এর আগেও দেখিয়েছি। এটা হলো সমিজের ক্যান অ্যাক্টিভ, তোমরা ইউজ করতে পারো, খুব ভালো। যাদের র্যাশ আছে, ব্রণ আছে, ইচিং হয়, তাদের জন্য ভীষণ ভীষণ ভালো। তো চলো আমি এবার একটু স্নান করে নিই। সকালে তো রান্না করেছি, আজকে আর কিচ্ছু রাঁধিনি। তো চলো স্নান করে আসি, তারপর ঠাকুরকে জল ফুল দিয়ে এসে তারপরে আবার কি খাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্নান ধান হয়ে গেছে আজকে, এই দেখো স্নান করে নিয়েছি। এখন খিদে পেয়ে গেছে বুঝলে তো, খাবো এখন, লাঞ্চ করব। খুবই খিদে পেয়ে গেছে, তিতলিও স্কুল থেকে এসে গেছে। তো দেখি ডিমের অমলেট করতে পারি নাকি, ডিম তো ঘরে নেই। ওকে বললাম যে নিয়ে আয় যা দোকান থেকে, এখন দেখি দোকান খোলা আছে কিনা। চেঞ্জ কর, ডিম নিয়ে আয়। হ্যাঁ ডিম নিয়ে আয়। কি হলো তাহলে? আর ডিমের অমলেট খেতে হবে না, বসিয়ে দিয়েছি। ডিম পোচ করবো তিতলির জন্য, আর আমার জন্য করবো ডিমের অমলেট। তো চলো, সকালের খাওয়া দাওয়া শেষ হয়েছে, সেগুলো কিচ্ছু শ্যুট করিনি। আর এখন ডিম পোচ করবো। প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, একটু পেঁয়াজ কেটে নিলাম, আর এই ডিমের অমলেট বসিয়ে দিই। দেখো আজকে কি অবস্থা কড়াইটার, কুমড়ো ভেজেছিলাম ওই জন্য এরকম হয়ে গেছে। আজকে আমার লাঞ্চ থালি কত কিছু, কাঁচা পেঁয়াজ, কুমড়ো ঘন্ট, আর হচ্ছে উচ্ছে আলু ভাজা, একটুখানি ভিজানো ছোলা, আর একটা ডিমের অমলেট, আর একটু টক ডাল আছে, তো ওটা এখন দেখাচ্ছি না। এই দেখো আমি চলে এসেছি দোকানে, যেহেতু সন্ধে হয়ে গেছে। আর একজন আমার ক্লায়েন্ট চলে এসেছে, আজকে ফেসিয়াল চলছে, আর আমি ফেস প্যাক লাগিয়ে দিয়েছি। উনিও একটু ঘুমিয়েই পড়েছে। আর এখানে আমি ওই 15-20 মিনিট বসে রেস্ট নিতে হচ্ছে, কারণ ওই টাইমটা তো আমি পেয়েছি ওই জন্য। তো চলো কাজ সেরে গেলে বাড়ি যাব। আর দেখো এখানে নাইট ভিউটা কি সুন্দর, আর আমার মানি প্ল্যান্ট গাছটা আমার খুব ভালো লাগে। এইখানে দেখো জুম করে দেখাচ্ছি, এই টগর ফুলগুলো অন্ধকার রাতে ফুটে গেছে, দেখতে কত ভালো লাগছে। স্পাইডার প্ল্যান্টটা আমি এখনও পর্যন্ত টবে লাগানোর সময় পাইনি, তো ওটাতে টবে লাগাবো। দেখো জলটাও অনেকটা শেষ হয়ে গেছে, ভাবছি একটু জল দেবো, মাটিটাও শুকনো শুকনো রাখছে। এদিকে তিতলির শরীরটাও বলছে ভালো নেই, এই রাত্রিটা কি হবে দেখি। আর এই যে আমি বাজার থেকে কিছু সবজি টবজি নিয়ে এসেছি, তারাও তোমাদের দেখাচ্ছি। হাতের থেকে ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে।
তো চলো এক হাতে ক্যামেরা সবজি দেখাচ্ছি তো ওই জন্য। তো পটল এনেছি একটুখানি আর একটুখানি এনেছি লাফা, মানে বরবটির মতনই দেখতে, লাফাগুলো বেশি টেস্ট। তো যে পটল নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এই যে ভাজা বসাবো বলে তেলটাও গরম বসিয়ে দিয়েছি। সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলায় উঠে পড়েছি, আজকে একটু লেটে উঠেছি। তিতলি সারা রাত জ্বর ছিল, এখনও জ্বর, ওকে ওষুধ দিলাম, ক্যালপল দিলাম। তো এখন আমি যাচ্ছি একটু বাজারে, একটু সবজিপাতি কিচ্ছু নেই, একটু মাছ আনবো, মাছের ঝোল ভাত দেবো যেহেতু জ্বর, ওই জন্য। তো চলো আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব বাজারে। বাড়ির গাছের, মানে কারোর বিক্রি করছিল, তো ওই জন্যই এটা নিলাম। আর একটু পটল, একটু কাঁচকলা, একটু ধনেপাতা, আর এই যে এই কাটা মাছ নিয়ে এসেছি আজকে, তো কাটা মাছের ঝোল করবো কাঁচকলা দিয়ে। আমাদের এখানে কীর্তন হচ্ছিল, তা শেষ দিন আজকে, ওই জন্য নগর কীর্তন বেরিয়েছে সুন্দর, সবাই দেখো অংশগ্রহণ করেছে, সব পাড়ার বউরা। আর এখানে বিভিন্ন রকমের দেখো, এখানে দুটোকে ডাকাত সাজিয়েছে না কি সাজিয়েছে আমি জানি না, এরকম সাজায় আমাদের এখানে। এর আগে দুটো ওই জোকার মতন সাজিয়েছিল, ওটা জোকার কিনা আমি তাও জানি না, তোমাদের দেখাতে পাইনি। দেখো কি সুন্দর পটচিত্র এখানে রয়েছে, আর খুব সুন্দর এদের নগর কীর্তন, সব বাচ্চারাও অ্যাটেন্ড করেছে, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। কেটে ভিজিয়ে রেখেছি কারণ কালো হয়ে যাবে, ওই জন্য। শীতের জন্য আলু সিদ্ধ মাখছি, যে মাছটাও ম্যারিনেশনে করে রেখেছি, ভাত হয়ে গেছে। এদিকে থানকুনি পাতাটা ভিজিয়ে রেখেছি ধোবো বলে, আর এখানে দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি। চলো সকালে আজকে আমি ভাতই খাবো, খুব ইচ্ছা করছে, অনেকদিন ভাত খাই না, আজকে সকালে ভাত খাবো। ভাত নিয়ে নিয়েছি, আজকে অনেক কিছু প্লেটে আছে, আলু সিদ্ধ, পটল ভাজা, একটু মাছের পটকার, অল্প একটু মাছ ভাজা, একটু কাঁচা পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিলেই হলো, কালার কমে গেছে, দুটো কাঁচা লঙ্কা নিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। মাছ ভাজা হয়ে গেছে, আর আলুটাও ভাজতে চালিয়ে দিই। ঝোল, মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি যে ভাজিগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিই। অতিরিক্ত মাছের ঝোল দিয়ে মাছ ফোটালে না মাছের টেস্ট চলে যায়। মাছের ঝোল একদমই ফুটে গেছে, আর 2 মিনিট পরেই নামিয়ে ফেলবো। থানকুনি পাতাগুলো ভাবলাম আজকে করব, কিন্তু দেখছি আর করব না। তিতলি শরীরটা ভালো না, সোনা আবার রাতে ভাত খেতে চায় না এখন, আর এগুলো করে কি করব বাবা। ভাবলাম কেটে কুটে ধুয়ে দিই, ফ্রিজে রেখে দিই, কালকে সকালে করার ইচ্ছা আছে। তো এটা তিতলিও দেখি ভালোই খায়। পাতাগুলো মানে প্রচণ্ড বাড়তি হয়ে গেছে। আসলে ফ্রিজটা তো ঠান্ডা হয় না, এবার রেখে দিয়ে মাঝে মধ্যে ওই চালালে একদিন মতো ঠান্ডা থাকে, তারপরে আবার গরম হয়ে যায়। তো ভাবলাম কি যে ওর মধ্যে রেখে দিয়েছি, এবার বাস্কেট তো আর দেখা হয় না, বাস্কেটের মধ্যে রেখে দিয়েছি, ব্যাস আর কোথায় যাওয়া, ভুলে গেছি। মাছের ঝোল করলাম, সকালে যেহেতু আমি ভাত খেয়েছি ওই জন্য ভাবলাম যে আমি তো আর দুপুরবেলা কত খাবো, নিম পাতা ভাজা খাবো, পটল ভাজা রয়েছে, মাছের ঝোল, 3 পদ তো হয়ে গেল। মেয়ে আমার পটল ভাজা খায় না, তারপর নিম পাতা তো খাবেই না, তাহলে আমি এত কত দিয়ে খাবো, ওই জন্য আর এই করছে না। আজকে ওয়েদারটা এত জ্বালাচ্ছে, বৃষ্টি আসছে আবার রোদ উঠছে। পার্সেল চলে এসেছে, ট্যাঙ্ক টপ অর্ডার করেছিলাম টুকলাইয়ের জন্য, তো চলে এসেছে। চলো আনবক্সিং করে নিই।
খুব সুন্দর এসছে। দুটোই সুন্দর। এই দেখো, একটা কালো একটা সাদা, মেটেরিয়ালটাও ভালো, খারাপ না। আর এই যে আবার তিতলি শুয়ে পড়েছে, ওর আবার জ্বর আসছে। সকালে একবার ওষুধ খাইয়ে দিলাম, ভাত খাইয়ে দিলাম, ভাত তো খেলোই না। এই যে আবার শুয়ে পড়েছে, আবার বলছে শরীর খারাপ লাগছে, জ্বর আসছে, আবার জ্বর আসছে। এখন বাজে 3:30, দুপুর 3:30 এখন বাজে। সকালে তুমি ভাত খাই না, আর আজকে আমি জমিয়ে এত কিছু দিয়ে ভাত খেয়ে আর তো খিদে পাচ্ছেই না। কি করবো, তিতলিরও জ্বর চলে আসলো শুনলাম, তারপরে আমি ঘুমিয়ে পড়েছি। এখন বাজে 3:30, এখন এসেছি খেতে, এখন খিদে পাচ্ছে। তো এই ইয়েটা মানে দেখো রেখে দিয়েছি, এই যে নিম পাতাটা এখন ভাজবো। এটা তো ফেলবো না, এটা খুব খেতে ইচ্ছে করছে। তো এটা ভেজে নিই, তারপরে আবার আমি লাঞ্চ করতে বসবো বিকেল 4টের সময়। ভাবো, তাহলে মানুষ 4টের সময় ঘুমের থেকে উঠে চা খায়, আর আমি এখন ভাত খাবো। অল্প একটু পাতা কি জানি বলে, নিম পাতা ভাজা হয়ে গেল, আর আমি এবার খাবার নেব। এই যে আমার লাঞ্চ রেডি। তোমরা কে কে নিম পাতা ভাজা ভালোবাসো আমার মতো প্লিজ বলো তো। আর আমার বর তো এই নিম পাতাগুলো না ভাত দিয়ে খায় না, শুধু খায়। আমার না মাঝে মাঝে অবাক লাগে, কি করে খায়, শুধু খায়। এর কিরকম মানে পাঁপড় ভাজার মতো খেয়ে নেয়। তো চলো আমি এবার লাঞ্চ করে নিই। এটা দেখি, আমরা তো বিলেতি আমরা বলি, যেটা একটু মিষ্টি মিষ্টি হয়, ওই আমড়াটা মাখা। দেখেই যেটা কিন্তু জল চলে আসছে, এত টেস্টি হয় খেতে। ছোটবেলায় স্কুলে যেতাম তখন খেতাম কিনে, আজকে একটু বাড়িতে বানালাম। এত দেরি হলো কেন আসতে? হ্যাঁ ভিডিও। আচ্ছা, হাতে কি ওটা কই দেখাও। ও এটা এটা আর কি আছে দেখি ব্যাগে, ঝোলাতে আর কি আছে? ও ঝোলাতে আছে হরলিক্স। আচ্ছা এটা কি? ও এইটা দেখি কি মিষ্টি এনেছে আমার বর। ঘিটা না এই দোকানের ভীষণই ভালো, দেখে মনে হচ্ছে ভালোই হবে। ঘিয়ের গন্ধ বেরিয়ে গেছে অলরেডি, ভালোই হবে মনে হচ্ছে ঘিটা। হ্যাঁ হেভি গন্ধ তো। লেমন চাপ নিয়ে এসছে, আমার পছন্দের আর তিতলির পছন্দের। আর এটাতে কি আছে দেখা যাবে। হ্যাঁ খেতে দিতে জিনিস বেক কি ও আর কি কি ও এখনো ঝোলাতে আছে। ও আমার ফেভারিট, আমার জন্য বুঝি। ও এটাও আমার জন্য বুঝি, আখরোটটা ওয়ালনাট যেটা তোমরা বলো আর কি, তাই তো? আমরা তো ছোট থেকে আখরোটই বলি। এই জিনিসটা খেয়ে বলি, এটা কিন্তু কড়া মিষ্টি হবে, কড়া। তো এখন বাজে রাত্রি 10:30। তো এখন আমরা ডিনার করব। ওই মিষ্টি মিষ্টি খেয়ে আর ডিনার করার মতো অবস্থায় থাকবো না, তাই আগে ডিনার করব, তারপরে মিষ্টিটা খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর একটা লাইক করো। ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই, দেখাবো একটা নতুন ব্লগে। আমার বর বলছে জয় হিন্দ বন্দে মাতরম, মানে এটার মানে কি আমি বুঝলাম না, মানে আমার এন্ডে ওর কিছু বদমাশি করতেই হবে। তো চলো টাটা, গুড নাইট।